বন্ধুরা নমস্কার। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি। ব্যাপার হচ্ছে, যারা নতুন ছাগল পালন করবেন তাদের মনের মধ্যে হয়তো চিন্তা ভাবনা এটাই জাগতেছে যে দেশি ছাগল পালন করব না ক্রস ছাগল পালন করব। তো বন্ধুরা, এই ছাগল পালন করার ক্ষেত্রে যে ডিসিশনটা প্রথমে আপনারা নেবেন সেটা হচ্ছে আপনার চারপাশের যে পরিবেশ, সেখানে কোন ছাগলটা খাপ খাবে, এবং দ্বিতীয়ত হচ্ছে বাজারজাত করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোন ছাগলের চাহিদা বেশি। আপনার যে এরিয়া আছে সেই এরিয়ায় আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের এখানে কোন ছাগলটা বেশি পছন্দ করতেছে। এমনিতে ছাগলের অনেক জাত আছে, প্রায় 40টার কাছাকাছি, কিন্তু আমরা এত জাতের মধ্যে যাব না। আমরা যাব যে আমাদের এখানে কোন ছাগলটা চলে এবং কোনটার বিক্রি বার্তা বা চাহিদা আছে। তো সেক্ষেত্রে দেশি যদি বলি, এই যে দেখুন এই ছাগলটা, এটা কিন্তু একদম পিওর ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল। আর এর বাচ্চাগুলো দেখেন, পিছনেই এর বাচ্চাগুলো আছে, এই যে দেখুন দুটো বাচ্চা। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই দেশি ছাগল দুধের পরিমাণটা এত কম থাকে যে দেখবেন এই 10 থেকে 15 দিন বাচ্চাগুলো খুব সুন্দর থাকে, একদম হুষ্টপুষ্ট থাকে, সুন্দর থাকে। মানে এই 10-15 দিন যেটুক চাহিদা দুধের বাচ্চার, সেই চাহিদা কিন্তু পূরণ হয়ে যায়। কিন্তু এই 10-15 দিনের পরে বাচ্চার যে দুধের চাহিদা থাকে সেই চাহিদা আর পূরণ করতে পারে না। তখন দেখবেন ছাগলের বাচ্চা ধীরে ধীরে তার বৃদ্ধিটা কমে যাচ্ছে, স্বাস্থ্য ঠিকমতো হচ্ছে না। তো এর ফলে কি হয়, যে বাচ্চার যে গ্রোথটা, যেটা আমরা দেখি প্রথমে দেখে খুব ভালো লাগে, ওটা ওই 15-20 দিনের মাথায় গিয়ে আটকা পড়ে যায়। তো তখন আমরা এই সমস্যাটা মোকাবিলা করার জন্য আমাদের যদি কারো বাড়িতে গরুর দুধ থাকে, তাহলে সেই গরুর দুধ এক্সট্রাভাবে যদি আমরা বাচ্চাকে খাওয়াই, তাহলে কিন্তু সেই সমস্যাটা সমাধান হয়ে যায়। এবং ব্ল্যাক বেঙ্গলের সুবিধাটা কি, বাচ্চা ধরে নেন 2.5 থেকে 3 মাস হওয়ার পর আবার কিন্তু ছাগল হিটে চলে আসে, যদি তার খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিকঠাক দেওয়া হয়। এবং তারপরে আর একটা সুবিধা হচ্ছে, এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের ক্ষেত্রে যেটা হচ্ছে বাচ্চার পরিমাণ। প্রথম অবস্থায় আপনার 1 থেকে 2টা দিতে পারে, কিন্তু লাস্ট অবধি 4-5 বছর পরে দেখবেন 3টা থেকে 4টা, এমনকি 5টা পর্যন্ত ছাগল বাচ্চা দেয়। তো এটা একটা ভালো দিক, যে যেহেতু ফার্ম আমাদের বাড়াইতে হবে, কিন্তু আপনাকে কিন্তু এক্সট্রা দুধের ব্যবস্থা করে রাখতে হবে, তাইলে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলে আপনি সফলতা পাবেন। এবং আরেকটা সুবিধা কি, ক্রস বা অন্যান্য প্রজাতির ছাগল আপনার হিটে আসতে আসতে সময় লাগে কমসে কম 12 মাস থেকে 15 মাস, বা কোনো কোনো ছাগল 1.5 থেকে 2 বছরও টেনে নেয়। কিন্তু ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে দেখবেন যে বাচ্চা 6 থেকে 7 মাস হয়ে গেলেই সেটা আবার হিটে চলে আসে। তো এই দিক থেকে ব্ল্যাক বেঙ্গলের কিন্তু এই সুবিধাগুলো আছে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের অনেক কম, অনেক বেশি, অনেক বেশি। তো ওই জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আপনাদের প্রথমে শুরু করতে হবে, আপনারা যারা পালন করতে চাচ্ছেন। আর ক্রস ছাগলের সুবিধা আছে, কিন্তু আমি ভিডিওটাকে বেশি বড় করতেছি না। আজকে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়েই একটু আলোচনা করলাম। এবং আপনারা যারা লোকালে পালন করবেন, তো প্রথমেই তাদেরকে অনুরোধ করব, আপনারা প্রথমে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই শুরু করবেন। তারপরে তার গ্রোথ, ক্রস বা অন্য প্রজাতি সেটা পরবর্তীতে আসবে। আপনাকে প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এই ছাগল পালনের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আছে,
এই সমস্যার সমাধানের রাস্তা আপনাকে কেউ শিখাই দিবে না। হ্যাঁ, যেটুক ভিডিও দেখে বা অনুমান করে হোক আপনি পাবেন, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা বন্ধু অনেক গুরুত্ব। কেন অনেক গুরুত্ব তার কারণটা আমি বলতেছি। আমি নিজেই প্রথমে প্রশিক্ষণ নিয়েছিলাম, তারপরে কিন্তু ছাগল পালন শুরু করেছি। কিন্তু এখানে যখন প্র্যাকটিক্যাল শুরু করলাম তখন দেখলাম যে যা শিখেছি এবং যা পড়েছি, যা বুঝেছি, তার থেকেও আরও অনেক কিছু জটিল ব্যাপার থাকে, যেটা আপনারা ওই এডুকেশন সেন্টারে গিয়ে শিখতে পারবেন না। ওটা আপনাকে নিজেই শিখতে হবে। অনেক অজানা তথ্য এখান থেকে আপনারা জেনে যাবেন। তো বন্ধুরা, এই ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্বন্ধে আজকে একটু বললাম। আশা করি আপনাদের সবার উপকার হবে। এই বলে আজকের ছোট্ট প্রতিবেদন এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। সবাই ভালো থাকবেন। নমস্কার।